কোরআনের সহায়তায় আসছে কি আসে নাই? হেরা গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ঠিক কিনা জোরে কন? আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। একজন মানুষ জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলে নাই, সকলের কাছে বিশ্বাসী ছিলেন। যিনি, তার নাম কি জোরে কন? আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, লা ইলাহা লা ইলাহা। এর চাইতে বেশি আওয়াজ কি আপনাদের আছে? আওয়াজ যদি আপনাদের বেশি থাকে তাহলে দাবি আছে, যদি আওয়াজ বেশি না থাকে তাহলে দাবি নাই। যদি বেশি আওয়াজ থাকে সেই দাবি নিয়ে আবেদন করছি, একটু উচ্চ আওয়াজে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সিন্ধুরাটা যুব সমাজের উদ্যোগে দিনের বেলা ইসলামী মহাসম্মেলনে এক একজনকে এক এক বাড়ি থেকে বের হয়ে এই জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জোরে সোরে পড়ে নি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কে বলা যাবে আলহামদুলিল্লাহ? পড়লাম আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম কার? খুশি হলেন কে? আমরা কাকে খুশি করব? আল্লাহ যদি খুশি হয় আমাদের কোনো ভয় ভীতি কোনো চিন্তা, জোরে বলেন, আসলেই নাই। চিন্তা ভাবনা যদি না থাকে, ভয় ভীতি যদি না থাকে, আরেকটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম যে নবীকে উসিলা করে আল্লাহ তাআলা তামাম বিশ্বকুল কায়নাত সুন্দর করে স্তরে স্তরে সাজিয়েছেন, সেই নবীর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল কাহফের একেবারে শেষ প্রান্তের 107 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। অল্প সময় চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার জন্য, যদি আপনারা দোয়া করেন। সকলে একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ছোট্ট মানুষটার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমাদের সকলের নাজাতের কারণ হয়। কন্যা আমিন। দোয়া করবেন তো মনে মনে সবাই? দোয়া করবেন? তাহলে এখানে আমরা যারা আসছি, আমরা জিতে গেছি না ঠকে গেছি?
একটু জোরে বলেন, জিতছি না ঠকছি? এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করতেছে তাদের একটা চিন্তা আছে মনের মধ্যে যে প্রধান বক্তা আসবে তারপরে মাঠে ঢুকবো। শুধুমাত্র প্রধান বক্তার আকর্ষণ না, কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? মুফতি আমির হামজা হুজুর আসবেন, তার আকর্ষণটা আমাদের কেন? একটাই কারণ, কোরআনের কারণ। ঠিক কিনা? উনি যা বলেন কোরআন থেকে বলেন। মানুষ হিসেবে সকলের প্রতি মহাব্বত আছে, আছে না নাই? কিন্তু কোরআনের কারণে কিছু মানুষের প্রতি মানুষ অন্তর দিয়া ভালোবাসা দেখায়, বাস্তবে দেখায়। ঠিক কিনা জোরে বলেন? কাউকে দেখলে একটু দূরে সরে যায়, আর কাউকে দেখলে দেখার জন্য আগ্রহ ভরে সামনের দিকে শত বাধা বিঘ্নতা ফেলেও সামনের দিকে আগায়। ঠিক কিনা জোরে বলেন? এইখানে আমরা যারা আসছি কোরআনের মহব্বতে আসছি, যারা কোরআনের মহব্বতে আসছে তাদের একটাই চিন্তা, কোরআনের কথা শুনবো। কে বলল এটা দেখার বিষয় না, যে বলল তার চেহারা ভালো না মন্দ সেটা দেখার বিষয় না, কথাগুলো কোরআনের কিনা। ঠিক কিনা জোরে বলেন? এখানে আমরা যারা আসছি কোরআনকে মহব্বত করে আসছি। এখনো পর্যন্ত যারা প্যান্ডেলে বসেননি, বাহির দিয়ে ঘোরাফেরা করছেন, অনুরোধ করব ভাই, এই জান্নাতের এই বাগানটা অল্প কয়েকটা ঘন্টার ব্যবধানে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এই বাগানটার থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? মাহফিল শেষে সর্বোচ্চ 2 থেকে 3টা ঘন্টাই থাকবে, এরপরে আর থাকবে না। থাকবে? আমরাও থাকবো না, যার যার জায়গায় চলে যাব। কিন্তু যে অবস্থায় আসছি ওই একই অবস্থায় যাইতে পারবো এই গ্যারান্টি কারো নাই। আসছি মোটর সাইকেলের গাড়িতে অথবা 4 চাকার গাড়িতে আসছি, কিন্তু যাওয়ার সময় চাকার গাড়িতে যাব না মানুষের কাঁধে করে যে একটা গাড়ি যায় সেই গাড়িতে যাব, এটা কি জানা আছে? জানা নাই। সম্মানিত হাজিরিন, যারা এখনো পর্যন্ত বাইরে আছেন, অনুরোধ করব মেহেরবানি করে কোরআনের মহব্বতে আসলে এখনই বসে পড়ুন। নির্ধারিত সময়ে আমাদের আকাঙ্ক্ষিত প্রিয় মানুষ মুফতি আমির হামজা হুজুর আসবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সময় মতো সহি সালামতে আমাদের সামনে আল্লাহ তাআলা হাজির করেন। কোন আমিন। আমার বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। কার উপর ঈমান এনেছে? আর একটু জোরে বলেন, কার উপর ঈমান এনেছে? নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার রাখছি, উত্তম পুরস্কার, জান্নাত। সাধারণ জান্নাত না, না, আল্লাহ বলেন তার জন্য উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেডি আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু মুসলমান, জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? জোরে কোন। নেক ছাড়া জান্নাতে যাওয়ার অন্য কোন পদ্ধতি কি আপনাদের জানা আছে? আমলে সলেহ ছাড়া, নেক কাজ ছাড়া জান্নাতে যাওয়ার অন্য কোন মাধ্যম আমাদের জানা নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধু মুসলমান, আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাইতে হলে নেক কাজ তো করবাই, আর যদি নেক কাজ করতে চাও, নেক কাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। সম্মানিত হাজিরিন, বান্দা যখন ঈমানদার হয়, যার মধ্যে কানায় কানায় আল্লাহর বিশ্বাস, আল্লাহর হুকুমের প্রত্যেকটা কথা কাজ একটা চিন্তা ফিকির করে যে আমি একটা কথা বললাম, কথাগুলো আল্লাহ তাআলা শুনতেছেন, কথাটা যেন আল্লাহ তাআলা
যেমন শুনতেছেন এই পর্যন্তই শেষ না, আমার কথাগুলো ফেরেশতাও লিখতেছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ দেখে এবং শুনে, ফেরেশতারা লেখে, ভিডিও করে, ঠিক কিনা জোরে বলেন। এই যে অনেকগুলা ক্যামেরা লাগাইছে, আজকের এই মাহফিল এখন শেষ হবে, মাহফিল শেষ হওয়ার পরে এই ভিডিওগুলো দেখা যায় কিনা, আমি আপনি আমলটা করলাম কোন নিয়তে, কিভাবে করলাম, ঈমান কতটুকু আছে, বিশ্বাস কতটুকু আছে, এটা কি ফেরেশতারা দেখে না? আল্লাহ তাআলা দেখে না? তাহলে আল্লাহ তাআলা দেখে, ফেরেশতারাও লেখে, এর উপরেই বিচার হবে কিনা, সেই সময় সামনে আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজানের সময় হয়ে গেছে, আজানের পর কথা হবে ইনশাআল্লাহ। আজানটা হয়ে যাবে, আজানের পরই কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কি উঠবো না, আজান শেষে আলোচনা হবে নামাজের আগ পর্যন্ত। হ্যাঁ, এখানে জামাত যেহেতু হবে, এখানে আজান হবে। কেউ না থাকে, আমি বেশি হলে তো জানেন, বেশি ওঠেন না, উঠবে না কেউ, কেউ উঠেন না। আজানের পরেও আলোচনা হবে, এরপরে ওযুর জন্য সময় দেওয়া হবে, ওযু ইস্তেনজার জন্য সময় দেওয়া হবে, সময় দিয়ে ওযু ইস্তেনজার সময় দেওয়ার পর জামাত হবে। এজন্য কেউ উঠেন না, ওটা বসা করেন না, আজানের পরেও আলোচনা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশার নির্দেশ অনুযায়ী মুসলমানদেরকে আর অত্যাচার না করিয়া তাদেরকে বন্দী করে বন্দিশালায় নিয়ে গেলেন। বন্দিশালায় নেওয়ার পর বলতেছে, মুসলমানদেরকে, যাদেরকে তোমরা জীবিত বন্দী করেছ, তাদেরকে আমার কাছে হাজির করো। হাজির করলেন। হাজির করার পর বাদশা ডাক দিয়া বলে, মুসলমানদের, তোমাদের সেনাপতিকে, তোমাদের দলপতিকে। আমার বন্ধু মুসলমান, সেই যুদ্ধের সেনাপতি ছিলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, আমি তো দলপতি, আমি তো সেনাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, কি বলতে চান বলুন। রোমের বাদশা ডাক দিয়া বলে, তোমাকে যা বলবো এত মানুষের সামনে বলবো না, আমার খাস কামরায় তোমাকে যাইতে হবে। তার খাস কামরায় নিয়ে গেলেন, নির্জনে নিয়ে গেলেন। নির্জনে নেওয়ার পর বলতেছে, শোনো আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি তো এখন আমার হাতে বন্দী, তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তোমাকে বন্দী থাকতে হবে না, আর যদি প্রস্তাব না মানো তোমার জীবন চলে যেতে পারে। ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমরা নাকি মুসলমান, আমি কিন্তু খ্রিস্টান। খ্রিস্টান ধর্মকে বড় ভালোবাসি, খ্রিস্টান ধর্মের অনুসারী আমি। আমি মুসলমান ধর্মের লোকজনদের কথা শুনলে আমার ভালো লাগে না। ডাক দিয়া বলেন, হে আব্দুল্লাহ বিন হুযায়ফা, শোনো, তোমার সামনে আমি প্রস্তাব পেশ করতেছি। তুমি যদি ঈমান ত্যাগ করো, তুমি যে এক আল্লাহর উপর ঈমান এনেছো, তুমি যে নবী মুহাম্মাদের উপর ঈমান এনেছো, ঈমানটা ত্যাগ করবা, বিনিময়ে শুধু আমার ধর্মটা তুমি গ্রহণ করবা, যেই ধর্ম আমি পছন্দ করি। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, হে রোমের বাদশা, কি বলতে চাও বলো। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, শোনো, তোমার সামনে পথ খোলা আছে একটা, সেটা হলো ঈমান ত্যাগ করতে হবে, বিনিময় আছে। বিনিময়ে কি দিবা? ডাক দিয়া বলে, আমি রোমের বাদশা, অর্থ সম্পদের কোনো অভাব নাই, আমার রাজ্যে যত সম্পদ আছে এই মুহূর্তে তোমার নামে অর্ধেক লিখে দিব। কন্যা নাউজুবিল্লাহ। এই মুহূর্তে অর্ধেক তোমার নামে লিখে দিব, এবং আমার একটা সুন্দর সুরসী কন্যা সন্তান আছে, সেই কন্যাটা তোমার সাথে বিবাহ দান করব। যদি তুমি আমার জামাই হয়ে যাও, আমি যখন মৃত্যুবরণ করব, জামাই সূত্রে বাকি অর্ধেকের মালিক তো তুমি হয়ে যাবা, ঠিক কিনা জোরে কন। এইবার আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়া বলে, হে বাদশা, শোনো, এই দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গ্রাস করতে পারে,
কিন্তু কোন ইমানদার মুমিন মুসলমান এই দুনিয়ার লোভ লালসার পিছনে পড়ে বিন্দু পরিমাণ ইমান থেকে টলে পড়তে পারে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। প্রস্তাব যখন গ্রহণ না করলো, লোকজনদেরকে ডেকে বলো, আমার লোকেরা দেখো, আব্দুল্লাহ বিন হুযাইফা সহ তার দলবলের যতগুলা লোকজন আছে, তার দলে 50 থেকে 60 জন লোক ছিল, সকলকে বন্দিশালায় নিয়ে যাও, একবারে কয়েদখানায় বন্দি করে ফেলাও। তাদেরকে বন্দি করা হলো, সঙ্গে কথা জানানো হলো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত খবরদার তাদের মুখে কোনো খাবার দিতে পারবা না, এমনকি এক ঢোক পানি পর্যন্ত তাদের দিতে পারবা না। আমার বন্ধু মুসলমান, জেলখানার মধ্যে পাঠায় দেওয়া হইল, খাওয়া নাই, পানি নাই। খাবার যদি না থাকে, পানি যদি না থাকে, তার কষ্ট হয় কি হয় না? জোরে বলেন, কষ্টটা কম না বেশি? জেলখানার মধ্যে সাধারণ মানুষকে যেমন শাস্তি দেওয়া হয়, তারা সেইতে আলেম ওলামাদের সাথে শাস্তি দুর্ব্যবহার কম করে না বেশি করে? জোরে গান, একটু জোরে বলেন, কম না বেশি? আমার বন্ধু মুসলমান, আব্দুল্লাহ বিন হুযাইফা সহ সকলকে যখন জেলখানার মধ্যে পাঠায় দেয়, জেলখানার মধ্যে পাঠানোর পর দুর্ব্যবহার তাদের সাথে শুরু হয়েছে কি হয় নাই? জোরে গান। একটা ডাক্তার প্রেরণ করলেন, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার, তোমার একটা কাজ, তুমি দেখবা এই যে মুসলমানদেরকে বন্দী করা হলো, আমার উদ্দেশ্য তাদেরকে একেবারে মাইরা ফেলানো না, মুসলমানদের কেমন ইমান, কেমন পাওয়ার, ইমানের কেমন তেজ, এটা দেখা একমাত্র আমার উদ্দেশ্য। যখন দেখবা এই মুসলমান খাদ্যের অভাবে এখন একেবারেই জীবনটা বের হয়ে যায়, তখন খবরটা আমার কাছে পৌঁছাইবা। আমার বন্ধু মুসলমান, ডাক্তার যখন দেখলেন এখন সবগুলা মুসলমান একেবারে মাটির সাথে নুয়ে পড়ে গেছে, 1 থেকে 2 দিন 3 দিন যদি চলে যায়, ক্ষুধার যন্ত্রণায় মানুষের স্বাভাবিক অবস্থা থাকে না, মাটির সাথে মিশে যাওয়ার কথা। 2 দিন 3 দিন যখন চলে যায়, মুসলমানদের করুণ অবস্থা, মুখে কোনো খাবার নাই, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে নাই। আমার বন্ধু মুসলমান, ডাক্তার যখন বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, মুসলমানদের জীবন বুঝি আর চলে না, এই মুহূর্তে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। কথা মাফিক লোকজনদেরকে ডাক দিয়া বলে, ও আমার লোকেরা শোনো, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো 2টা, খাদ্য হিসাবে শুকরের গোশত, আর পানি হিসাবে শরাব মিশ্রিত, মদ মিশ্রিত পানি। কি মিশ্রিত পানি? জোরে কোন। মদ মিশ্রিত পানি, যেটা মুসলমান হারাম মনে করে। শুকরের গোশত মুসলমানদের জন্য হালাল না হারাম? জোরে কোন। আর একটু জোরে বলেন, হালাল না হারাম? ডাক দিয়া বলেন, তাদের জন্য দ্রুত এই 2টা খাবারের ব্যবস্থা করো, খাবার হিসাবে পানি, আর খাবার হিসাবে শুকরের গোশত, আর পানি হিসাবে মদ মিশ্রিত পানি তাদের জন্য ব্যবস্থা করো। ব্যবস্থা করা হইল। আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ মুসলমানদের দলনেতা আব্দুল্লাহ বিন হুযাইফা, শোনো, যদি জীবনটা বাঁচাইতে চাও, তোমাদের এই যে খাবার হাজির করা হয়েছে, শোনো, এই যে খাবার, এই খাবারটা কিন্তু শুকরের গোশত। কন্যা নাউজুবিল্লাহ। আর এই যে পাশে পানি দেখা যায়, এই পানিটা কিন্তু মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ বিন হুযাইফা ইমানের আগুন ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠছে। ডাক দিয়া বলে, ও কাফেরের দলের লোকেরা, শোনো, এই মুহূর্তে আমাদের জীবন চলে যাবে, কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ যেটা নিষেধ করেছে, সেই নিষেধকৃত খাবার আমরা ভক্ষণ করতে পারবো না। আমার বন্ধু মুসলমান, আব্দুল্লাহ বিন হুযাইফার কড়া জবাব শোনার পর বাকিরা সকলের একই জবাব, জীবন দিব তবু ইমান দিব না। এই খবরটা যখন বাদশার দরবারে যায়, ও বাদশা শোনো, মুসলমান জীবন দিবে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে করে মৃত্যুবরণ করবে, কিন্তু হারাম খাদ্য তারা 1 লোকমাও গ্রহণ করবে না। এইবার বাদশা ডাক দিয়া বলেন,
আরো কঠিন শাস্তি তাদের জন্য দেওয়া দরকার। ডাক দিয়া বলে, আমার লোকেরা শোনো, বড় একটা চুলা বানাও, চুলার মধ্যে আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া তার মধ্যে বড় একটা পাতিলের ব্যবস্থা করো, তার মধ্যে তেল জাল করো। তেলটা যখন ফুটন্ত হবে, একেবারে চূড়ান্ত পর্যায়ে গরম যখন হয়ে যাবে, একটা একটা করে মুসলমানদেরকে তার মধ্যে ফালানো হবে। আমার বন্ধু মুসলমান, চুলা বানানো হয়, আগুনও জ্বালানো হয়। চুলা বানায় আগুন জ্বালায় তার মধ্যে পাতিলটা দেওয়ার পর তেলটা যখন ফুটন্ত হয়ে যায়, এইবার রোমের বাদশা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাশা দেখে আর বলে, শোনো, আব্দুল্লাহ বিন হুজাইফা দলনেতা ব্যতীত যে কোনো একজনকে তেলের মধ্যে ফালাইয়া দাও। সকলেই এক লাইনে দাঁড়ানো, আব্দুল্লাহ বিন হুজাইফা ব্যতীত একজনকে এনে তেলের মধ্যে নিক্ষেপ করা হইল। কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তেলের মধ্যে যখন নিক্ষেপ করা হয়, সঙ্গে সঙ্গে মানুষটা মানুষের মতো নয়, একটা ভাজি মাছের মতো হয়ে গেল। বাকি সকলে কান্দে আর বলে, আল্লাহ, আমাদের একটা ভাই ইমানের পথে অবিচল থাকতে গিয়ে জীবন দান করলো। আয় আল্লাহ, আমাদের একটা ভাইয়ের যে অবস্থা হইল, হয়তো বা আমাদের একই অবস্থা হবে। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই, আমার ভাই যেমন ইমানকে অটুট রেখে মৃত্যুবরণ করলো, আল্লাহ, আমরাও যেন ইমানকে তাজা রেখে অটুট রেখে মৃত্যুবরণ করতে পারি। আয় আল্লাহ, জীবন যায় যাক, তবু ইমান যেন আমাদের না যায়। একজন শেষ হয়ে যায়। 2 নম্বরে আব্দুল্লাহ বিন হুজাইফার নাম ঘোষণা আসলো। বাদশা ডাক দিয়া বলে, দলনেতা আব্দুল্লাহ বিন হুজাইফার পালা, তাকে আগুনের মধ্যে ফালাও, তেলের মধ্যে ফালাও। আব্দুল্লাহ বিন হুজাইফার নাম ডাকার পর পা পা হাঁটি হাঁটি পা পা করে আগুনের দিকে যায়, ডেকের দিকে চলে যায়। ডেকের দিকে যাওয়ার পর আব্দুল্লাহ বিন হুজাইফা একবারে নিকটে যাওয়ার পর যেন তার গতিটা একটু আস্তে হয়ে গেল, চোখ থেকে অজরে পানি ঝরে। বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন হুজাইফা, তোমার উপরে আগে যেই প্রস্তাব আমি দিয়েছিলাম, সেই প্রস্তাবটা এখনো আছে। তুমি মনে হয় মৃত্যুকে এখন ভয় পাইতেছ। তুমি যদি এখন ভয় পাও, তোমার জন্য সেই প্রস্তাব, সেই দরজা এখনো খোলা আছে। মৃত্যু মাত্র নড়চড় হবে না, যে কথা বলেছিলাম সেই কথা এখনো কার্যকর করা হবে। তুমি যদি এই মুহূর্তে তোমার ধর্ম ত্যাগ করিয়া আমার ধর্মের স্বীকৃতি দাও, যেই পুরস্কার তোমাকে দিতে চেয়েছিলাম সেই পুরস্কার তোমাকে দেওয়া হবে। এইবার আব্দুল্লাহ বিন হুজাইফা ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশা, শোনো, তুমি মনে করেছো এই আগুন দেখিয়া, ফুটন্ত তেল দেখিয়া মনে হয় আমি ভয় পেয়ে গেছি, এটাই ভাবছো তুমি। না না না, আমি এই জন্য কান্দি রে। ও বাদশা শোনো, আল্লাহ তাআলা মাত্র একটা জীবন আমাকে দান করেছেন। আমি আল্লাহর সাথে কিভাবে পরীক্ষা দিয়ে আমি আল্লাহকে বুঝাইবো? আমি তো অন্তর থেকে আল্লাহকে ডেকে ডেকে বলি, আল্লাহ, আমি তো দিল থেকে আমার আল্লাহকে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ, একটু জোরে ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আমি তো মৃত্যুর ভয়ে কান্দি না, আমার অন্তর দিয়ে আমি আল্লাহর সাথে কালেকশন করতেছি আর বলতেছি, আল্লাহ, তুমি মাত্র একটা জীবন আমাকে দিয়েছো, এই একটা জীবন তোমার রাস্তায় দিয়ে কিভাবে আমি তোমাকে বুঝাইবো আল্লাহ আমি তোমাকে কতটা ভালোবাসি। এরে বাদশা শোনো, আমি তো আফসোস করতেছি, এটা আল্লাহ যদি আমাকে একটা নয়, দুটা নয়, এইরকম জীবন যদি হাজারো জীবন যদি আল্লাহ আমাকে দান করত, আমি একা
একে একে সবগুলা জীবন আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। এইবার কাফের মুশরিকরা তাদের মধ্যে এমন একটা অনুশোচনা সৃষ্টি হয়েছে, বাদশার কাছে গিয়ে ডাক দেয়া বলে, বাদশা, এটা কোনো মানুষ হতে পারে না, মানুষ কখনোই এমন হতে পারে না যেই মানুষটা নিজের জীবন একেবারে আগুনের মধ্যে ঢেলে দিতেছে, তার চোখের সামনে একজন মানুষ নিঃশেষ হয়ে গেল, এর তো একই অবস্থা হবে, তারপরেও কোনো ভয় পায় না। বাচ্চাকে ডাক দিয়া বলে, হুজুর, একে যদি আগুনের মধ্যে ফেলানো হয় আল্লাহ তাআলা সহ্য করবে না, বিপদ হয়ে যাবে। একটা পর্যায়ে বাদশা বুঝতে পারলো যে পরীক্ষা করার জন্য এত আয়োজন করলাম, পরীক্ষায় এরা পাস, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে কয়। আমার বন্ধু মুসলমান বাদশা ডাক দিয়া বলে, ও আমার লোকেরা শোনো, খবরদার খবরদার, এদের সঙ্গে যেন আরেকটা বেয়াদবিমূলক কোনো কথা না হয়, কোনো আচরণ যেন না করা হয়, খবরদার এদের সাথে কেউ কোনো বেয়াদবি করবা না। আর ঘোষণা শুনে নাও, আমাদের রাষ্ট্রীয় খরচে মহামূল্যবান মর্যাদা দিয়া এমন সুন্দর সাজাইয়া গোছাইয়া তাদেরকে তাদের সীমানা পর্যন্ত পৌঁছায়া দাও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কন্যা আমিন। আর একটু জোরে কন্যা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান, কন্যা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে জামাত হবে, যাদের অজু আছে তারা বাইরে যাব না, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ, যেভাবে আসি এভাবেই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যায়। অনেক সুন্দর আলোচনা করেছেন। আমাদের যাদের অজু নাই, অজু করে এসি। তাআলা আছেন, আল্লাহ তাআলার ফেরেশতা আছে, রেকর্ডের ব্যবস্থা আছে, প্রত্যেকটা বিষয় অন্তর থেকে বিশ্বাস করি, এটা ঈমান। এটা কি ঈমান? তবে এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য মজবুতির প্রয়োজন আছে না নাই? নদীর ভিতরে চর জাগে, এক বন্যায় জাগে, পরের বন্যায় ভেঙে যায়, যায় কিনা? অথবা ওই একই বন্যার মধ্যে আকফিস জোয়ারের মধ্যেও ভেঙে যায়, যায় কিনা? আবার এইটাও চর ছিল, এটা এখন মজবুত হয়ে গেছে, মজবুত হয়েছে কিনা? আমাদের ঈমানটা কেমন হবে? প্যান্ডেলের মধ্যে মজবুত, প্যান্ডেল থেকে বের হয়ে গেলে যেই সেই, এমনটা না? সব সময়ের জন্য ঈমান মজবুত দরকার। কোন কোন সময় ঈমানের পরীক্ষাও দেওয়া লাগে, দেওয়া লাগে কিনা? তার প্রমাণ আজকে আছে, আছে না নাই? জোরে গান। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই মুসলমান, কোন কোন সময় পরীক্ষার সম্মুখীন হতে হয়, হয় কিনা? জোরে বলেন। মুসলমান পরীক্ষা দিবে, পাশ করবে, পাশ করলে সার্টিফিকেট আল্লাহ তাআলা দান করবে।